বাসায় যদি এত ভালো পাস্তা বানানো যায় তাহলে বাজার থেকে কিনে খাবো কেন? তো আসসালামু আলাইকুম, আমি মাহবিবা, মাহাবিস কুকিং চ্যানেলকে সবারই স্বাগত। যে যেখান থেকে দেখতে থাকতেছেন আশা করতে সবই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যে আমি পাস্তা বানানোর প্রস্তুতি লইতেছি, দেখুন কত সুন্দর পাস্তা হয়। তাহলে ফার্স্টে পানিটা আমি বয়েল করেছি, দেখুন কতানি গরম হওয়ার পরে আমি পাস্তাটি দিতেছি। এরকম বলক ওঠার পরে আমি পাস্তা দিতেছি আমার পরিমাণ মতো। তার পাস্তা বয়েল হতে থাকার আমি সবজি লইছি, পাতাকপি, টমেটো, ক্যাপসিকাম, গাজর, আলু এক সাইজের আমি কুচি কুচি করে লইছি। তারপরে পেঁয়াজ, রসুন আমি কাঁচা লঙ্কা দিচ্ছি না, তার কারণ আমার বেবি খাবো। তারপর আমি যে একটা পাত্রের মধ্যে তেল দিয়ে হেরা ওটা ব্রাশ করে লইছি। তারপর আমার পাস্তা রেডি। আমি দেখাই কিরম আর কি, এই যে কাটার পরে অল্প অল্প সাদা সাদা দেখা যাব, তার মানে পাস্তাটা রেডি। তো এখন আমার নামানির পালা। এই যে আমি সেই পাত্র নামাই লইতেছি, ঠান্ডা পানি দা দুইবার কোনো নাই, আপনারা ফ্যানের তলে দা থইবেন, অনেক সুন্দর সে জর্জরা হয়ে যাব। যে অল্প তেল দিয়ে ফ্যানের তলে দিয়ে দিন, অনেক সুন্দর সে জর্জরা হয়ে যাব। তারপর আমি ওই পাত্রটার মধ্যে তেল দিছি পরিমাণ মতো, তেল দিয়ে পেঁয়াজ কুচি দিতেছি অল্প ভাজা হইলে, তারপরে রসুন কুচিটা দিতেছি আর কি, দুইটা এক লগে আমি ভাজা করতেছি। তারপরে ডাট সবজি অল্প বাঁচালাম, কোনো পানি ইউজ করা না, অল্প নিমক দিতেছি যাতে নরম হয়ে যায়। অল্প চিনিও দিছি আমার পরিমাণ মতো, আনারা চাইলে স্কিপ করা পানি। অল্প ঢাকনা দিয়ে আমি বাজে লইতেছি নরম হওয়া পর্যন্ত। তারপরে নরম হয়ে যাওয়ার পরে আমি বাকি সবজি দিতেছি, টমেটো, ক্যাপসিকাম আর পাতাকপি একলগে দিয়ে আমি বাজতেছি। আমি এখনো পর্যন্ত কোনো পানি ইউজ করছি না, তো ওই তেলে আমি বাজতেছি। অল্প বাজার পর আমি পানি দিছি, দিয়ে অল্প সিদ্ধ হইতে থাক আর কি, ঢাকনা দিয়ে গুঁড়া দিছি। তারপর মানে আমার ভিডিওটা ফাস্ট করা লেগে জলদি জলদি দেখা যেতেছে। আমার এই নইটা হয়ে গেছে। তারপরে আমি দিতেছি 2 চামচ টমেটো কেচাপ, 2 চামচ আর আধা চামচ, মানে 2 চামচ হয়েছে। তারপরে আমি গ্রিন চিলি সস দিতেছি 2 চামচ, 1 চামচ আমার স্কিপ হয়ে গেছে। তারপরে রেড চিলি সস দিচ্ছি 1 চামচ, আরও 1 চামচ, 1.5 চামচ দিচ্ছি, মানে বাচ্চা থাকলে আর কি জালটা স্কিপ করা পান। তারপরে আমি দিতেছি সয়া সস দিতেছি 2 চামচ, 2 চামচ দিয়ে আমি লাড়াই লইতেছি, নাড়াচাড়া করে লইতেছি। অনেক টেস্টি এই পাস্তাটা, বাচ্চা থেকে বড় সবাই আনন্দ সহকারে খাইবো। এনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি নিরাশ হইতেন না। তারপরে আমার পাস্তাগুলা দিয়ে দিতেছি আমি, একদম ধরুন জর্জরা পাস্তা, একটা লেগে নাই। তারপর আমি লাড়াচাড়া দিয়ে আমার পাস্তা যে রেডি করতেছি, তো দেখাতে কত লোভনীয় লাগতেছে, মনে করতেছে খাই। জানি না কার কিরম লাগতেছে। এই পর্যন্ত আমার ভিডিওটা যদি দেখে যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লাস্টে আমি ব্ল্যাক পেপার দিয়ে নামাই আমার কি নামাই লইছি ব্ল্যাক পেপার দিয়ে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা প্লিজ পেজটা ফলো দিয়ে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন। দেখুন কত সুন্দর লোভনীয় আমি সার্ভ করছি। আপনারা নিজে কন্যা দেখাতে কত সুন্দর লাগতেছে, মানে মনে করতেছে বানায় খাই। তো অবশ্যই না বাড়িতে বানায় খাই পাইন বাসায়। আজকে লাগে এই পর্যন্ত, দেখা হবো একটা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। বিদায়, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।